হনুমানকে কেন সিঁদুর দিয়ে পুজো করা হয়? সংকট মোচন নামে পরিচিত হনুমানজি, তিনি তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করে থাকেন। হনুমানজিকে পুজো করার সময় আমরা তাকে সিঁদুর চড়িয়ে থাকি। একমাত্র হনুমানজিকে পূজার সময় সিঁদুর অর্পণ করা হয়, অথচ তিনি পুরুষ, তার উপরে ঘোর ব্রহ্মচারী। কিন্তু হনুমানজির মন্দির বা বাড়ির পূজার ঘরেও যখন হনুমানজির পুজো করা হয়, তখন বজরংবলীকে সিঁদুর অর্পণ করা হয়। কিন্তু হনুমানজির মন্দির বা বাড়ির পূজার ঘরেও যখন হনুমানজির পূজা করা হয়, তখন বজরংবলীকে সিঁদুর অর্পণ করা হয়। কিন্তু এর পিছনে থাকা কারণ কি জানা আছে? কেন হনুমানজিকে সিঁদুর অর্পণ করা হয়? আসুন কারণ জেনে নেওয়া যাক। সিঁদুর দিয়ে পূজা করলে সন্তুষ্ট হন হনুমানজি। কথিত আছে, ভগবান হনুমানকে সিঁদুর দিয়ে পূজা দিলে তিনি সন্তুষ্ট হন এবং তার ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। এছাড়াও প্রতি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর দিয়ে পূজা দিলে গৃহস্থলের মঙ্গল হয় এবং সংসারের সুখ শান্তি বজায় থাকে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে রামভক্ত হনুমানকে সিঁদুর দান করার পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। পুরাণে বলা হয়, একদিন সীতাকে সিঁদুর করতে দেখেন হনুমান। সীতাকে জিজ্ঞাসা করেন তিনি কেন সিঁদুর পরেন। উত্তরে সীতা হনুমানকে জানিয়েছিলেন, ঈশ্বরের রামের দীর্ঘায়ুর জন্য সিঁথিতে সিঁদুর পরেন তিনি। হনুমান তখন ভাবেন, যদি সিঁদুরই তার ঈশ্বর রামের দীর্ঘায়ু চাবিকাঠি হয়, তাহলে তিনিও সিঁদুর পরবেন। তাই সীতার কথা শুনে নিজের পুরো শরীরে সিঁদুর মেখে নেন হনুমান। গুরুর প্রতি শিষ্যের এমন ভালোবাসা ও ভক্তির কথা জানতে পেরে শ্রী রামচন্দ্র হনুমানকে আশীর্বাদ করেন যে সবাই তাকে সিঁদুর দিয়ে পুজো করবে। আর সেই থেকে আজও ভগবান হনুমানকে সিঁদুর দান করে পূজা করা হয়। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।